আসসালামু আলাইকুম, গুড মর্নিং সবাইকে। অস্ট্রেলিয়া থেকে যেহেতু আমি ভিডিওগুলো দিচ্ছি, এখানে ইন্টারনেটটা একটু স্লো হওয়ার কারণে আমি ঠিকমতো ভিডিওগুলো আপলোড করতে পারছি না। সেজন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। সকালের একটা ভিডিও, তাই সকালকে এবং আপনাদের সবাইকে গুড মর্নিং বলে নিলাম। চলে যাচ্ছি আজকে একটু দূরের দিকে। আজকে ইচ্ছা আছে ওয়েস্টফিল্ড মার্কেটটা ঘুরে দেখাবো এবং ওখান থেকে কি শপিং করছি, কি কিনছি সেটা নিয়ে আপনাদের সাথে ভিডিও বানাবো। অ্যাকচুয়ালি যেটা হচ্ছে কথা, ভিডিও বানাতে দেখা যায় হাতে গ্রোসারি বা শপিং থাকে, সে কারণে লাস্টের ভিডিওগুলো আমার বানানো হচ্ছে না এবং সুন্দর করে আমি আপনাদের সাথে এন্ড করতে পারছি না। যাই হোক, আজকে চেষ্টা করব গ্রোসারি কি আছে বা কি মার্কেটগুলোয় থাকে সেগুলো নিয়ে সুন্দর করে একটা ভিডিও আপনাদের সাথে তুলে ধরার জন্য। তো কথা বলতে কিন্তু আমি অলরেডি অনেকটা দূরে পথ পেরিয়ে চলে এসেছি ওয়ার্ল্ডের বেস্ট একটা মার্কেট, যেটা হচ্ছে ওয়েস্টফিল্ড, যেটা ইউকেতে আছে, এখানে আছে, আরও অনেক জায়গায় আছে। তো এইখানে কি ব্র্যান্ডগুলো মেইনলি আছে সেটার একটু বাইরে থেকে ভিডিও আপনাদের জন্য আমি তুলে ধরলাম। চলুন মার্কেটের ভিতরে যাওয়া যাক। এখানে সব রকমই জিনিস আছে, গ্রোসারি থেকে শুরু করে ফুডকোর্ট থেকে শুরু করে, যেমনটা আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল হয়ে থাকে। তবে এখানে একটা প্লাস পয়েন্ট হচ্ছে, এখানে সুপার শপগুলো খুব সুন্দরভাবে বড় করে একতলাতে দেওয়া আছে, যেখান থেকে আপনি অন্যান্য শপিং শেষ করে গ্রোসারিটাও শেষ করে বাসায় ফিরতে পারবেন। তো আমার মেয়ের ব্যাংকের কাজ থাকার কারণে আমি একটু উপরের দিকে চলে গেলাম, যে ওর ব্যাংকের কাজ সেরে এখন মোটামুটি নিচে নেমে আসছি এবং খুব সুন্দর বড় একটা মনিটর ছিল, সেটার একটা ক্লিপ নিলাম। সব রকমের পিকচার, সব রকমের অ্যাডগুলো এটাতে আসতেছিল। যাই হোক, আমি এক পা দুপা করে ওলিস ওয়ার্ল্ডে চলে এলাম। এইখানে দেখলাম যে সারি থরে সব কিছুই সাজানো। এই যে আমার মেয়ে ঘোরাঘুরি করছে এবং দেখছে, আর প্রত্যেকটার মধ্যেই সেল আছে, কিন্তু সেল দেওয়ার পরেও বাংলাদেশের প্রাইস হিসাবে অনেক প্রাইস দাঁড়িয়ে যায়। এখানে খুব সুন্দর করে বেকারি সেকশনটা দেখতে পেলাম। এখানে খুব সুন্দর করে ব্রেড, নানা ধরনের ব্রেড, নানা দেশের ব্রেড সাজানো আছে। দেখতে থাকেন আমার সাথে, আর পরে গ্রোসারি কি করেছি চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর সবচেয়ে মজার একটা জিনিস দেখেছি আমি অস্ট্রেলিয়ায় এসে, মশার কয়েল। এটা আমি আমার ভাবিকে ভিডিও করে দেখাচ্ছিলাম যে, ভাবি দেখেন আর কিছু পেয়েছি না পেয়েছি, এখানে মশার কয়েল দেখেছি। তো এখানে কি মশার কয়েল আছে, মশার আছে কিনা সেটা আমি জানি না, কিন্তু মশার কয়েল দেখেছি। আর এই যে দেখেন, এক একটা কসমেটিক্সের প্রাইস $50, $70, $80, মানে ভালো একটা ব্র্যান্ডের নিতে গেলে এর নিচে কিন্তু পাওয়াই যাচ্ছে না। আর এটা ভিডিও করার কারণ হচ্ছে, নর্মাল একটা কন্টেনার $6। এটা কি ভাই কোনো কথা? বাংলাদেশে প্লাস্টিক বিক্রি করে 10 টাকায়। আমি এটাই অবাক হয়ে গেছি, সেই জন্য এই ভিডিও ক্লিপটা নেওয়া। তো এই যে দেখেন সব কিছু দেখছি, আমার সাথে আপনারাও ঘুরে দেখেন, থাকেন আমার সাথে। এটা হচ্ছে আইসক্রিমের সেকশন। আর এইখানে আইসক্রিম অ্যাকচুয়ালি খাওয়ার আগে চুজ করতে লেগে যাচ্ছে আমাদের ঘন্টাখানেক, কারণ এত অপশন, কোনটা রেখে কোনটা খাবো, কোনটা টেস্ট কীরকম হবে, এটা একটু কনফিউজ ছিলাম। আর একটু ভিডিও করলাম যে দেখেন, নিম্নে হলেও এখানে 15 থেকে 20টা ফ্রিজ ছিল আইসক্রিমের জন্য, আরও বেশি ওই পাশেও ছিল, এই পাশেও ছিল, মিনিমাম মিলিয়ে 30টা ফ্রিজের মতো হবে, যেটার মধ্যে শুধু এক ভ্যারাইটিরই এক কোম্পানিরই আইসক্রিম ছিল। তো করতে আমাদের গ্রোসারি মোটামুটি শেষের দিকে। তো চলেন কার্ডটা দেখিয়ে দিলাম গ্রোসারি কী করেছি। তো এই ছিল আজকে আমাদের গ্রোসারি, বাসায় এসে সুন্দর করে দেখিয়ে দিলাম। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সাথে। আল্লাহ হাফিজ।